নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আর দুদিন বাদেই হলো দোল উৎসব। সবাই মেতে উঠবে রঙের খেলায়, কিন্তু মিষ্টি মুখ ছাড়া কোনো উৎসবই সম্পূর্ণ নয়। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোলি স্পেশাল একটি রেসিপি, যেটা বানানো খুবই সহজ কিন্তু খেতে সত্যিই অপূর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রেড রসমালাইয়ের রেসিপি। হ্যাঁ, রসমালাই, তাও আবার ব্রেড বা পাউরুটি দিয়ে। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা কি করে বানাতে হয়। ব্রেড রসমালাই বানানোর জন্য আমি এরকম একটা পাউরুটি স্লাইসকে কুকি কাটার দিয়ে মাঝখান থেকে গোল করে কেটে নেব। আপনাদের বাড়িতে যদি এরকম কুকি কাটার না থাকে, তাহলে সেক্ষেত্রে ছোট গোল বাটি থাকলেও সেই বাটি বা গ্লাস দিয়েও আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে অন্যান্য পাউরুটির স্লাইসগুলোকে বিভিন্ন শেপের কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এখন আপনারা বলতে পারেন রসমালাই তো গোল হয়। হ্যাঁ, গোল হয় ঠিকই, আপনারা চাইলে সবকটা গোলও বানাতে পারেন, তবে দেখতে ভালো লাগলো বলে আমি বিভিন্ন রকম শেপে বানিয়েছি। এখানে প্রতিটা শেপের আমি দুটো করে বানিয়ে নিয়েছি। চারটে বিভিন্ন ধরনের শেপে আমি এখানে পাউরুটিগুলো কেটে নিলাম। এবার বাকি পাউরুটিগুলো আমি এইভাবে কেটে নেব। আমার এখানে সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়ে নিয়েছি মালাই। এই মালাইটা ঘরেই তৈরি করা। আমি যে দুধ দিয়ে রসমালাই তৈরি করব, সেটা আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। সেই দুধটা ক্রমাগত জাল দিতে দিতে ওপরের যে মোটা মালাইটা পড়েছে, সেটাই আমি এখানটায় কালেক্ট করে রেখেছি। এখানে আমি সামান্য পাউডার সুগার অ্যাড করলাম মিষ্টির জন্য। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে দেখবেন সেটা যাতে ভালোভাবে মালাইয়ের সাথে মিশে যায়। এবারে একটা পাউরুটি স্লাইস নিয়ে আমি এই মালাইটা পাউরুটি স্লাইসে মাখিয়ে নেব বেশ ভালোভাবে। আর একটা পাউরুটি স্লাইস দিয়ে এর ওপর দিয়ে ঢেকে দেব, ঠিক স্যান্ডউইচের মতো। এবারে একটু হালকা হাতে প্রেস করে দিলেই দুটো পাউরুটি লেগে যাবে। বাকিগুলোর মধ্যে ঠিক একই রকম ভাবে আমি মালাইয়ের পুর দিয়ে দেব। এবারে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব 1/3 কাপের মতো দুধ। আর এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার। দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। যখন দুধের সাথে মেশাবেন কাস্টার্ড পাউডার, দুধটা যেন রুম টেম্পারেচারে থাকে। কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে। এবার একটা কড়াইতে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। আর আমি আগেই বলেছি দুধটা আমি নিয়েছি ফুল ফ্যাট মিল্ক। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে প্রথমে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে আরও একটু 1/3 কাপ পরিমাপের 1/2 কাপ চিনি আমি এখানে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। কেউ চাইলে আর একটু বেশি মিষ্টিও দিতে পারেন, বা কেউ চাইলে আর একটু কম মিষ্টিও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর ভালোভাবে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালোভাবে গুলে আসলে এখানে যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা করে রেখেছিলাম, সেইটা অল্প অল্প করে দিতে হবে আর কন্টিনিউয়াসলি মিশিয়ে যেতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সাথে মেশানোর পর এটা ততক্ষণই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পারফেক্ট কনসিস্টেন্সি বা গাঢ়ত্ব চলে আসে। দেখুন দুধটা আস্তে আস্তে কতটা গাঢ় হয়ে গেছে। এটাই যথেষ্ট, এর থেকে বেশি গাঢ় আমি আর করব না।
এবারে গ্যাস অফ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু, পেস্তা, আমন্ড আর ড্রায়েড রোজ পেটাল। এবারে একটা পাত্রের মধ্যে প্রথমে আমি খানিকটা দুধ আর কাস্টার্ডের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। এবারে এর ওপর দিয়ে পাউরুটি আর মালাইয়ের যে স্যান্ডউইচগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। এবারে এই পাউরুটিগুলোর ওপর দিয়ে ভালোভাবে এই দুধ আর কাস্টার্ডের মিশ্রণগুলো দিয়ে দেব। আপনারা চাইলে দুধের মধ্যে দিয়েও ফুটিয়ে নিতে পারেন পাউরুটিগুলো, তবে সেক্ষেত্রে বেশি ফোটালে পাউরুটিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এবারে ওপর থেকে আমি কাজু, আমন্ড, পেস্তা আর ড্রায়েড রোজ পেটাল দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেব। ব্রেড রসমালাই আমার সম্পূর্ণরূপে রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দোলের দিন বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি কথা দিচ্ছি আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আজ তাহলে এই পর্যন্ত। আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো আপনাদের সামনে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর দোলের দিন সমগ্র পরিবারের সাথে মেতে উঠুন রঙের খেলায়। এই আশা করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।